কিছু গরিব রোগীদের আছে অপারেশন করার পরে উনি হলো তাদেরকে ট্রাফে ফেলে। আপনি একটু সরাই কথা বলেন আমার সাথে। আপনি যে বললেন আপনি সরাই কথা বলেন। আমাদের ওখান থেকে লাশও দিতে চাই না। পরপর 1.5 মাসে 8 বার অপারেশন করে পেটে মলমূত্র বেরিয়ে আসতো, পলিথিন বেঁধে দেয়। সেখান থেকেই নাম হয় পলিথিন ডাক্তার। মেডিকেলে পড়া যায় তাও আর্টস থেকে। ভুল অপারেশনে রোগীর খাদ্যনালী কেটে বেঁধে দিয়েছেন পলিথিন। এমনকি এক নারীর পেট কেটে সেলাই না করে বাড়তি টাকা আদায় করতে অপারেশন কক্ষে ডেকে আনেন তার স্বামীকে। তিনি ডাক্তার, কিন্তু লেখাপড়া করেছেন মানবিক বিভাগে। চিকিৎসার নাম করে কামিয়েছেন কোটি কোটি টাকা। মাগুরা সদরে তৈরি করেছেন 10 তলা ভবন। এমন অসংখ্য অভিযোগ পলিথিন ডাক্তার নামে পরিচিত মাসুদুল হকের বিরুদ্ধে। পরপর 1.5 মাসে 8 বার অপারেশন করে একজনের ওই পেটে। অপারেশন করলে একটা সময় যে ওই পায়খানা খাবার খেলে ওই মলমূত্র বেরিয়ে আসতো, পরে ওই ছেলেটাকে উনি পলিথিন বেঁধে দেয়। সেখান থেকেই মানে এটা নাম হয় পলিথিন ডাক্তার। ডাক্তার মাসুদুল হক 1990 সালে কিন্তু ইন্টারমিডিয়েট ফেল করে। ইন্টারমিডিয়েট ফেল করার পরে 16 বছর যে পর যে মেডিকেলে পড়া যায় তাও আর্টস থেকে, এটা পৃথিবীর কোন জায়গায় নিয়ম আছে এটা আমার জানা নেই। নাম পরিচয় গোপন রাখা মাগুরার স্থানীয় এই ব্যক্তি আরও বেশ কিছু তথ্য দেন এটিএন নিউজকে। কিছু গরিব রোগীদের আছে অপারেশন করার পরে উনি হলো তাদেরকে ট্রাফে ফেলে যে আপনার ভিতরে সিস্ট আছে, এই আছে, যে আছে, অ্যাপেন্ডিক্স আছে, এই করে কিন্তু সে 10 তলা সমান একটা বিল্ডিং করছে মাগুরা জেলায়। সবশেষ গত 29 মে তিনি সিজার করার কয়েক ঘন্টা পরই মারা যান শিমু খাতুন নামের এক নারী। অভিযোগ ওঠে মৃত্যুর পর দায় এড়াতেই নিজেই অ্যাম্বুলেন্স ভাড়া করে ফরিদপুর মেডিকেলে মরদেহ পাঠিয়ে দেন মাসুদুল হক। অ্যাম্বুলেন্স ভাড়া করে ওই জায়গা গাড়ি রেডি। কে ভাড়া করছে অ্যাম্বুলেন্স? ওই গাড়ি ওই মালিকই করে আমার কাছে ভাড়া বিতেও নেই, তারাই কমপ্লিট দিয়ে মরে গেছে মনে হয় ওই জায়গাতেই, বুঝতে দিই নেই। পরে ফরিদপুর নিয়ে গেছি, ফরিদপুর নিয়ে মেডিকেলে নিয়ে ওই কইলে তো মরাটা নিয়ে আইছে। সমাধান কি হলো? শুনলাম আপনারা নাকি টাকা দিল। হ্যাঁ টাকা দিয়েছে, বললো যে বাচ্চার ভরণ পোষণের নিয়ে 2 লাখ টাকা দিয়েছে। শিমু খাতুনের পরিবারের দাবি পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট সহ গুরুত্বপূর্ণ সব কাগজও রেখে দেন নিজের কাছে। কোনো কাগজপাতি হাতে পাই নাই। যে রিপোর্টগুলো করা হয়েছে রিপোর্টের একটা কাগজও আমরা হাতে পাই নাই। আমাদের ওখান থেকে লাশও দিতে চাই নাই, যে কাগজপাতি নিয়ে আসো তারপরে আমরা লাশ দেবো ফরিদপুর মেডিকেল থেকে। যে কাগজপাতি না আনলে লাশ দেবো না, পরে যেয়ে জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে যায় তারপরে লাশ আমরা আনছি। অভিযোগ আছে কমিশনের বিনিময়ে দালাল নিয়োগ দিয়ে লেখাপড়া না জানা স্বল্প আয়ের মানুষদের তার ক্লিনিকে নিয়ে আসেন মাসুদুল হক। গরিব যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত একেবারে তাদেরকে ওই লোকের মাধ্যমে নিয়ে আসে, এখানে নিয়ে আসার পরে তাদেরকে ট্রিটমেন্টগুলো করে। আর তার কিছু বাহিনী আছে বেতনভুক্ত, যে এখানে কোনো লোক জিজ্ঞাসা করতে গেলে বা কোনো কিছু করতে গেলে তাদের উপর আক্রমণ করে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। অভিযোগের সত্যতাও পাওয়া যায়। হ্যাঁ, ইসলামের প্রতিনিধি একদম সাথে আনতে আপনি একটু সরাই কথা বলেন আমার সাথে। আপনি যে বললেন আপনি সরাই কথা বলেন, এটা রাখিয়ে কথা বলেন আমার সাথে। আপনি বললেন প্রতিনিধি এটা রাখিয়ে কথা বলেন। মোবাইল ফোনে যোগাযোগ করা হয় মাসুদুল হকের সাথে। তার অপচিকিৎসার ব্যাপারে প্রশ্ন করতেই কল কেটে দেন তিনি। একটু 1 মিনিট আপনার সাথে দেখা করতে পারলে ভালো হতো ভাই। আমার সাথে আর কথা দরকার নেই। আপনি তো মনে হয় সব পেয়েছেন, সিভিল সাথে কথা বলেছেন, আমার সিভিল সার্জন আমি ফোন দিয়েছিলাম। হ্যাঁ, কথা হয়েছে সবার সাথে, কিন্তু ওই রোগীর পরিবারকে আপনি কোনো কাগজপত্র দেননি, এরকম একটা অভিযোগ আসে। এরপর আপনি মৃত্যুর পর তাদেরকে নিজের টাকা খরচ করে জোর করে বের করে দিলেন অ্যাম্বুলেন্সে করে। এই ব্যাপারটা একটু জানতে চাইছিলাম আর কি ভাই। অভিযোগ আছে অপচিকিৎসার কারণে নিজ জেলা ঝিনাইদহ থেকে বিতাড়িত হন মাসুদুল হক। এমনকি জেলও খাটেন তিনি। জেল থেকে বেরিয়ে নতুন করে চেম্বার খোলেন মাগুরা জেলা সদরে। সেখানেও চলতে থাকে তার কার্যক্রম। তার অপচিকিৎসায় কয়েকজন হয়েছেন পঙ্গু, এমনকি প্রাণও হারিয়েছেন বেশ কয়েকজন। সেই 7 সালে এবং 1 বছর জেল খাটে ঝিনাইদহে। জেল কাটার পরে সে মাগুরা এসে এই আস্তানা গাড়ে এই স্বাস্থ্যসেবা দিয়ে মানুষের নানান রকমের অপচিকিৎসা এবং হয়রানি করে যাচ্ছে। এদিকে মাগুরা জেলা সিভিল সার্জন জানান অনিয়ম পাওয়ায় জাহান ডায়াগনস্টিক ক্লিনিক বন্ধ ঘোষণা করেছেন তারা। তার লাইসেন্স যেহেতু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে,
এজন্য আমরা জেলা প্রশাসনের সহায়তায় তার ক্লিনিক বন্ধ করে দিয়েছি। এরপর আমরা তদন্ত টিম গঠন করছি এবং তদন্ত টিমের রিপোর্ট পাওয়ার পরে আমরা আইনগত যেসব ব্যবস্থা আছে সেই সব ব্যবস্থা নেব। দালালের মাধ্যমে রোগী বাগিয়ে আনেন এবং যখনই কারো মৃত্যুবরণ হয় তিনি টাকা পয়সা দিয়ে সেটা ম্যানেজ করে ফেলেন। এই বিষয়গুলো আসলে আপনাদের জানা আছে কিনা, জানা থাকলে কি ব্যবস্থা নেন? প্রকৃতপক্ষে যে এই ধরনের অভিযোগ আসলে আমাদের কাছে কেউ দেয় না যে দালালের মাধ্যমে সে রোগী নিয়ে গেছে কিনা বা টাকা পয়সা দিয়ে কোনো ম্যানেজ করছে কিনা। আসলে আমাদের লিখিত বা ওইদের প্রমাণ ছাড়া তো আমরা তো কোনো ব্যবস্থা নিতে পারি না। তবে এর আগেও 2019 সালে মাসুদুল হকের অপচিকিৎসায় রোগীর মৃত্যু হলে স্থানীয়রা ঝাড়ু মিছিল মানববন্ধন করেন। বন্ধ ঘোষণা করা হয় তার ক্লিনিক। অভিযোগ আছে কিছুদিন পলাতক থাকার পর আবার শুরু করেন তার কার্যক্রম। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, মাগুরা।